আবারও চলে এলাম কিছু কথা তোমাদেরকে জানাতে। ওই যে পেছনে আমার ছোট্ট মেম্বারটা বসে আছে, দেখতে পাচ্ছ? দেখতে মানুষটা ছোট হতে পারে, কিন্তু বুদ্ধিটা কিন্তু অনেকটা বেশি, মানুষের থেকেও বেশি বলতে পারে। হয়তো মুখে কথা বলতে পারে না, এটাই যা। তো যাই হোক, সাধারণত আমি যেহেতু একাই থাকি, আমাকে একাই রান্না করতে হয়, ঘরের সমস্তটা কাজই ধরো করতে হয়, সাথে দোকানটাও সামলাতে হয়। তো আমি যখন বাজার দোকানে যাই, ওকে সাধারণত আমি ওখানটাতেই বসিয়ে রেখে যাই। ও কিন্তু চেন দিয়ে বাঁধাই থাকে, ঠিক আছে? তো চেন দিয়ে যেহেতু বাঁধা থাকে, ও কিন্তু ওখানটা বসেই পাহারা দেয়। কোনো মতে কিন্তু ও চোখ এদিক থেকে ওদিকে কিন্তু অন্য দিকে কোনো দিকে তখন সরাবে না, যখন আমি থাকবো না। তো যেই আসুক না কেন, ঘাইটাও এমন করে করবে, তারা বুঝে যাবে যে হয়তো আমি এখন বাড়িতে নেই। তো এরকম জিনিসও ওকে দিয়ে পরীক্ষা করা হয়ে গেছে। তো একটা কাকা, এখানে আমার যেহেতু বিস্কুট এগুলো সব রাখা টাকা থাকে, তো একদিনকে কাকা একটা এখান থেকে পাউরুটি তুলছিল, ঠিক আছে? তো ওই কাকাটাকেও চেনে, যেহেতু আমি নেই, মানে ওর মাম্মা যেহেতু নেই, তাই জন্য দোকানের কোনো জিনিসে কেউ হাত দিতে পারবে না। তো আমি আসার সাথে সাথে কাকাটা বলছে, কি শিকারি বানিয়েছিস ওকে, তুই নেই আর আমি এই জিনিসটা এরকম করে হাত দিলাম, ও একদম ঘাই করে উঠেছে। তাই তো মা? কাকাটা এরকম করে আমাকে বলছে। আলাম না, ওকে শেখানো আছে যে আমি যদি না থাকি, কেউ যদি কিছু জিনিস নেয়, তুমি ঘাই করবে, অনেক জোরে জোরে ঘাই করবে। আর ও কিন্তু সেটাই করে। ওর কিন্তু সবে এখন 9 মাস বয়স, বেশ সুন্দর কিন্তু ওর বুদ্ধি হয়েছে আমি যা দেখছি। তো সবাই বলে, ওকে নিয়ে সবাই খুব প্রশংসা করে যে তুই একা থাকিস এরকম, কুকুরটা কিন্তু খুব পাহারাদার হয়েছে, তোকে কিন্তু খুব ভালো পাহারা দেয়। আমি তখন বলি, সত্যি হয়তো একটা মানুষও ওভাবে পাহারা দিতে পারবে না, ও আমাকে যেভাবে পাহারা দেয়। আমি যখন ঘরে রান্না করতে যাই বা যে কোনো কাজ, জামা কাপড় কাচাকুচি বলো বা যেটাই বলো না কেন, ও কিন্তু একদম এই জায়গাটাতে চুপটি করে এসে বসে থাকবে। কেউ এসে এখানটায় ডাকবে, ও কিন্তু তখন ঘাইটা এমন করে চেঁচাবে, আমি ওটা বুঝতে পারি কিন্তু কেউ এসছে। তখন আমি ঘর থেকে দৌড়ে এসে সঙ্গে সঙ্গে মাল দিই, যেহেতু আমার ঘর পেছনেই রয়েছে। তো যাই হোক, এরকম ব্যাপার। ওর কিন্তু দুটো ডাক, সব ডাকের মধ্যে ওর কিন্তু পার্থক্য আছে। এটা আগে আমি বুঝতাম না, বাট ইদানিং আমি লক্ষ্য করছি ওর প্রতিটা ডাক কিন্তু আলাদা, ওটা আমি বুঝতে পেরে গেছি এখন। তো আমি এসে যখন দরজার কাছে দাঁড়াই, সেটার ও স্মেলটা হয়তো বুঝতে পারে, কিন্তু অন্য মানুষ যখন এসে দাঁড়ায়, কাস্টমার, তখনও কিন্তু ও সেটা বুঝতে পারে যে এটা অন্য লোক। মাম্মা নেই এখন, একে আমার ঘাই দিতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো জিনিস যেন না নেয়। আগে যখনই দোকানে কেউ এখানে এসে দাঁড়াতো, ও কিন্তু সবসময় ঘাই করতো, মানে আমি থাকলেও ঘাই করতো, মানে ভাবতো কি হলো, কে এলো। কিন্তু এখন সেটা করে না, এখন আমি থাকলে কেউ যদি আসে কিছু বলে না, আর আমি না থাকলে ও কিন্তু ঘাই করে। এটা কিন্তু আমার মাম্মার খুব ভালো বুদ্ধি হয়েছে, তাই তো মা? মাম্মা, তাই? খুশি তুমি? খুশি? তো চলো, টাটা।